আমরা 4 যুগ ধরে আমরা জানি সকলে, তাই না? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4টা যুগ বাবা। তাই আমি মনে করেছি আজকে ব্রহ্মার 4 ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সেই সত্য যুগ থেকে কিছু আলোচনা করতে চাইব, দাপর যুগ থেকে। আর আমার যে প্রতিপক্ষ শিল্পী তিনাকে আমি সেই কলির ভূমিকায় রেখে, মানে কলি যুগের উকিল করে আমি ওনার কাছে কিছু জানতে চাইবো বাবা। কি হবে? তো হবে পালাটা? হবে? হাত তুলুন, তাহলে বুঝতে পারবো। বেশ, হবে, তাহলে শুনবেন। দাপর একদিকে, দাপর একদিকে কলি, হবে তো? যা মায়েরা কি শুনবেন? ওই 2 জন হাত তুললে হবে না, সবাই হাত তুলতে হবে, সবাই মিলে। বেশ, সবাই শুনবে। নিতাই গৌর হরিবল, রাধেশ্যাম রাধেশ্যাম, জয় গুরু জয়। তাহলে আজকে যে ভূমিকা আমি নিতে চাইছি, দাপর যুগের শেষ প্রান্তে আমি দাপর যুগ হয়ে, দাপর যুগের উকিল হয়ে, আর আমার প্রতিপক্ষ শিল্পীকে কলিযুগের উকিল করে আমি এই কলিযুগের সম্বন্ধে কিছু জানতে চাইবো বাবা। কি জানতে চাইবো? যেটা আমি জানি না, যেটা কোনোদিন দেখি নাই, আর যেটা কোনোদিন শুনি নাই। আমার মনে বড় সাধ, আমি এই কলির ভাইয়ের কাছে, এই কলির রাজার কাছে আমি কিছু জানতে চাইবো। আমার মনে বড় বাসনা। তাই আমরা দুই দিকের 2 উকিল হয়ে করব লড়াই। আপনারা হাকিম হয়ে তার বিচারটা করবেন, কেমন? আমি বাবা প্রশ্ন করতে পারবো না। প্রশ্ন মাস্টার মশাই ছাত্রদেরকে পড়ে, যে কালকে পড়া দিয়েছি, কালকে এই অঙ্কটা করে দিয়েছি, কেন করে আনিস নাই, কেন পড়াটা করে আনিস নাই, তাই না? ছাত্র কে বলে মাস্টার মশাই। কিন্তু আমি প্রশ্ন করছি না, আমার জানার বড় স্বাদ। আমি যেটা জানি না, যেটা বুঝি না, যেটা কোনোদিনই দেখিনি, যেটা কোনোদিনই শুনি নাই, আমার কলি ভাইয়ের কাছে আমি শুধু সেই কথাটাই জানতে চাইব। আর আমি যদি জানতে চাই, আপনারা সকলে জানতে পারবেন। আপনারা উঠে এসে কিন্তু ওনাকে জিজ্ঞাসা রাখতে পারবেন না, কেমন? তাই সেই জায়গা দাঁড়িয়ে আমি আজকে বড় দাদা হয়ে, আমি কাকিমা হয়েছি, জেঠিমা হয়েছি, দিদি হয়েছি, কিন্তু আমি দাদা হইনি কোনোদিন। আজকে আমার বড় সাধ, আমি আজকে এই আসরে আপনাদের সম্মুখে আমি একটু দাদা হতে চাই। আর আজকে অষ্টম ঘোষ বাউলকে ছোট ভাই, কলি রাজা, আমি ওনাকে সেই উকিল বানাতে চাই, কেমন? তাই সেই জায়গা আমার জিজ্ঞাসা থাকবে। তাই কি বলছে গানের ভাষায়? আচ্ছা বাবা, আপনাদের কাছে প্রথম জিজ্ঞাসা, কেমন? বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কি বাবা, তাই তো? পাতকীর মানে সাধ্য নেই, সে পাপ করে। আবার এই কলিযুগে বলেছে ঘরে ঘরে, কলিযুগের ঘরে ঘরে হরিনাম করবে, নাচিয়া গাহিয়া জীব নরকে যাইবে। কি আপনারা খালি মাথাটা নাড়লেই হবে বাবা, তাহলেই দেখে নেব আপনারা আমার সঙ্গে আছেন কি নাই। শুধু মাথাটা নাড়াবেন যে ঠিক। কলিযুগের ঘরে ঘরে হরিনাম করিবে, নাচিয়া গাহিয়া জীব নরকেই যাবে। আচ্ছা বাবা, আমরা কলিযুগে হরিনাম করব, আবার আমরা যদি সেই নরকেই যাই, তাহলে এই হরিনাম করে কি লাভ? কেন করব? এই নরকে যাওয়ার জন্য করব? আপনাদের কাছে জিজ্ঞাসা। কি বাবা, তাই তো? শুধু সেটাই শেষ কথা নয় বাবা। বলেছে আমরা কলিযুগের মানুষ সকলে ধন্য কলি।
আপনারাই বিচারটা করবেন যে কলিযুগে এত অনাচার, যে কলিযুগের মধ্যে এত ভেজাল বাবা, সেই কলিযুগটা কি করে ধন্য কলি হলো? আমার কলি ভাইয়ের কাছে জিজ্ঞাসা রইল, আমার প্রথম জিজ্ঞাসা, বাপের বেটার মতন যেন জবাবটা চাই, জবাব চাই কি? তাই গানের ভাষায় কি বলছে, আরো জিজ্ঞাসা রেখে যাব। প্রথম জিজ্ঞাসা কি? আমরা কলিযুগের মানুষ ধন্য কেন? এই কলিযুগটা কিসে ধন্য হলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। তাই এই বর্তমান যুগ নিয়ে একটা গান গাইছি, কি বলছে শুনুন গানের ভাষায়। হ্যালো 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 হ্যালো, তাই কি বলছে শুনুন। ওরে ঘর আমির ঘরের চাল না, ওই বউ পাগলার বউ নাই রে, ওরে ঘর নিজে হইল ঘর ছাড়া, বলি সৎ মানুষের ভাত নাই, ওই না সতী নারীর পতি নাই। এই কলিযুগটা অধর্মে ভরা। কি বাবা, আমার সত্য যুগে এইটা ছিল না। আমার সত্য যুগে যদি কোনো শিক্ষককে, মাস্টার মশাইকে দেখতে পেত কোনো মানে ছাত্র, তাকে তার সামনে যেত না, যদি সামনে পড়ে যেত তাকে প্রণাম করত। বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল আমার দাপর যুগে। তাহলে তোমার কলি ভাই, তোমার যুগটা কেন এত অনাচার? তবু আমরা বলে থাকি কলি যুগ ধন্য কলি। কি বাবা, তাই তো দেখবেন সবাই যার ঘর বানায় তার ঘরই ফুটো, বুঝলেন? আপনি সৎভাবে কামাই করবেন, একটা একতলা টিনের বাড়িও দিতে পারবেন না। আপনি দোতলা টিনের বাড়ি, দোতলা পাঁচতলা দিতে পারবেন কেন? আপনি 2 নাম্বারি ব্যবসা করেন, দেখবেন আপনার বাড়ি ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে 5তলা। এই কলিযুগে ঘটছে, আমার সত্য যুগে দাপর যুগে এটা ছিল না। কি বাবা, তাই তো? তাই বলেছে ঘরনির ঘরে চাল নাই, বউ পাগলার বউ নাই। দেখবেন বউকে যে প্রচন্ড ভালোবাসে, তার বউ বাবা আর একজনের হাত ধরে চলে গেছে। কি এখন মেয়েরা পালায় না, এখন বউরাও চলে যাচ্ছে ছেলে মেয়ে রেখে রেখে। তোমার কলিযুগে কি এই বর্তমান যুগের উপরেই গানখানা। তাই কি বলছে একবার বিচার করবেন কেমন? ওরে ঘর আমির ঘরের চাল নাই, বউ পাগলার বউ নাই রে, ওরে ঘর নিজে হইল ঘর ছাড়া, বলি সৎ মানুষের ভাত নাই, ওই না সতী নারীর পতি নাই। তোমার কলিযুগটা অধর্মে ভরা। ঘর আমির ঘরের চাল নাই, বউ পাগলার বউ নাই, ঘর আমির ঘরের চাল নাই, বউ পাগলার বউ নাই। ঘর নিজে হইল ঘর ছাড়া, সৎ মানুষের ভাত নাই, সতী নারীর পতি নাই। সৎ মানুষের ভাত নাই, সতী নারীর পতি নাই। দেশটা আজি অধর্মে ভরা, ও তোমার কলি যুগটা অধর্মে ভরা। একবার নিতাই গৌর হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বল।
ভালোবাসার ভালো নাই পিরিতির রীতি নাই, ভালোবাসার ভালো নাই পিরিতির রীতি নাই, মানি লোকের হইল মানহারা। বলি চোরের মায়ের বড় গলা প্রশাসনের মুখে তালা, চোরের মায়ের বড় গলা প্রশাসনের মুখে তালা, রক্ষক যারা ভক্ষক হয় তারা, হায়রে রক্ষক যারা ভক্ষক হয় তারা। হায়রে বিচার শালাই বিচার নাই, চাষির ঘরে সুখ নাই, বিচার শালাই বিচার নাই, চাষির ঘরে সুখ নাই, মজা মারে চা করে যারা। কি বলছে বাবা? বিচার শালাই বিচার নাই, চাষির ঘরে সুখ নাই। এই যে লকডাউন চলে গেল, আমরা গরিবরা কি করি? পেটে গামছা বেঁধে আছি, আর যারা চাকরি করছে তারা এটিএমে যাচ্ছে, টাকা তুলছে, আর বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে বসে মজা করছে। কি কলিযুগে ঘটেছে এইটা? এই গানটার একটু ভেঙে না বললে তো আপনারা বুঝতে পারবেন না, তাই না? আপনাকে হসপিটালে নিয়ে গেছে, সরকারি হসপিটালে গিয়ে দেখবেন আপনার পেট কেটে রেখে দিয়েছে, চিকিৎসা নাই। কেন? ডাক্তার সব নার্সিং হোম খুলে খুলে বসে আছে। আপনি 50,000 1 লাখ জমা দেন, আপনার পেট সেলাই হবে। আপনি টাকা দিতে পারবেন না, আপনার পেট সেলাই হবে না। কি এই বর্তমানে কলিযুগে এটা ঘটছে। তাই কি বলছে? বিচার শালাই বিচার নাই, চাষির ঘরে সুখ নাই, বিচার শালাই বিচার নাই, চাষির ঘরে সুখ নাই, মজা মারে চা করে যারা। হাসপাতালে দেখি তাই রোগীর কাছে ডাক্তার নাই, হাসপাতালে দেখি তাই রোগীর কাছে ডাক্তার নাই, নার্সিং হোমে ডিউটি দেয় তারা, হায়রে নার্সিং হোমে ডিউটি দেয় তারা। ঘরামির ঘরের চাল নাই, বউ পাগলার বউ নাই, ঘরামির ঘরের চাল নাই, বউ পাগলার বউ নাই, মানি লোকের হইল মানহারা। সৎ মানুষের ভাত নাই, সতী নারীর পতি নাই, সৎ মানুষের ভাত নাই, সতী নারীর পতি নাই, দেশটা আজি অধর্মে ভরা, ও তোমার কলিযুগটা 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 অধর্মে ভরা। শোনো শোনো ও কলি ভাই, আমি তোমারে জানাই, এই কলিযুগটা ধন্য কলি কি করে হলো বলবে তুমি তাই। শোনো শোনো ও কলি ভাই, আমি তোমারে জানাই, এই কলিযুগে সবকিছু বাবা মহা মহা হলো কেন বলবে তুমি তাই। কি বাবা? সত্য যুগে কে ছিল? প্রভু নারায়ণ, তাই না? প্রভু রামচন্দ্র, প্রভু কৃষ্ণ। আর এই কলিযুগে এসে দেখবে সব কিছুতে কি হয়েছে? মহাপ্রভু, মহাপ্রসাদ, এই মহানাম। তাহলে তোমার সব যুগে প্রভু প্রভু হয়ে আসলো, তোমার কলিযুগেই কেন এত মহা মহা হলো? মহানাম কি বাবা?
এই কলিযুগে বলছে মহানাম, মহাপ্রসাদ, মহাপ্রভু। শোনো শোনো ও কলি ভাই, আমি জানতে চাই এই তোমার কলিযুগে এত মহা মহা কেন হলো, বলবে এই সভা। শোনো শোনো ও কলি ভাই। বাবা একটা কথা না বললেই হয় না। আজকে যার সঙ্গে আসর বাবা, এই হচ্ছে জাতিতে ঘোষ, বুঝলেন, অষ্টম ঘোষ। তাহলে আমরা কথায় কি বলি, যত দোষ কার বাবা, কার? যত দোষ নন্দ ঘোষ। তাহলে এই যে ঘোষের বেটা আজকে আসরে পেয়েছি বাবা। আমার দাপর যুগে, আমার দাপর যুগে 56 কোটি যদুবংশ সব বাবা ধ্বংস হয়ে গেছিল। তাহলে আমি যে এই আসরে ঘোষটাকে দেখতে পাই, তাহলে আমার জিজ্ঞাসাটা এই জায়গাতেই রয়, এই ঘোষটা কোথা থেকে এলো এই কলিযুগে? বলবে তুমি তাই। তুমি কি মাটি ফুঁড়ে আসলে, না বানের জলে ভেসে আসলে, না আকাশ ফুঁড়ে উঠলে? যদুবংশ 56 কোটি যদুবংশ সব ধ্বংস হয়ে গেছিল। তাহলে আমার জিজ্ঞাসা রয়, তুমি ঘোষ, এই কলিযুগে আবার ঘোষ কোথা থেকে আসলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। শোনো শোনো ও কলি ভাই, আমি জানতে চাই এই ঘোষ তো ছিল না দাপর যুগে, এই কলিযুগে কোথা থেকে আসলো? বলবে এই সভা। আজকে ঘোষের 12টা বাজাবো বাবা, পেয়েছি ঘোষকে। যত দোষ নন্দ ঘোষ আজকে দেখাবো মজা। শুধু তাই নয়, কলিযুগে কোনো সন্ন্যাস নাই, কোনো যোগ্য নেই। তাহলে এই কলিযুগে তোমার নিমাই পণ্ডিত, যে পণ্ডিত পাণ্ডিত্য লাভ করেছে সবাই তাকে পণ্ডিত বলে, সে কি করলো বাবা? মাকে ছেড়ে, বউকে ছেড়ে সন্ন্যাস ধর্ম পালন করলো। কি আপনারা সকলে জানেন? তাহলে এই কলিযুগে তো কোনো সন্ন্যাস নেই, কোনো যজ্ঞ নেই, কোনো পুজো অর্চনা নেই। তাহলে কেন তুমি সেই বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, তোমার মাতা সচী মাতা তাকে ছেড়ে, তার তো দেখার মতন আর কেউ নেই বাবা, এক নিমাই পণ্ডিত। তাহলে মানুষ সংসার ছেড়ে কখন যায়? যদি দেখা যায় কোনো বউ ওই পাড়ার কোনো টুনির বাবার সঙ্গে প্রেম প্রীতি বাবা উঠে যায়, তাহলে স্বামী যদি বিদেশে থাকে, এসে যদি দেখে যে আমার বউ ওই ইন্টু পিন্টু করছে ওই টুনির বাবার সঙ্গে, মনের দুঃখে বউকে ছেড়ে বিদেশে চলে যায়, তাই না? আবার যদি দেখা যায় যে সংসার চালাতে পারছে না, বউকে ভাত কাপড় দিতে পারছে না, মা বাবাকে ভাত কাপড় দিতে পারছে না, সেই রাগেও বাবা চলে যায় রাগ করে বাড়ি থেকে কোথাও, তার 5 বছর খোঁজ থাকে না। তাহলে নিমাই পণ্ডিতের কিসের অভাব ছিল যে বিষ্ণু প্রিয়ার মতন যদি তোমার সন্ন্যাস নিতে হতো, তাহলে যখন লক্ষ্মী প্রিয়া মারা গেছিল তখন তুমি সন্ন্যাস ধর্ম পালন করতে, কিন্তু তা করনি। আবার তুমি বিষ্ণু প্রিয়াকে ঘরে এনে বধূ করে বিয়ে করে ঘরে এনে সেই সচী মাতাকে ছেড়ে, বিষ্ণু প্রিয়াকে ছেড়ে গো তুমি সন্ন্যাস নিলে কেন গো? আমি তোমার কাছে এই কথাটি জানবো আমি তাই। শুধু তাই নয় বাবা, নিমাই পণ্ডিত এক গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলেন। ঈশ্বরপুরীর কাছ থেকে প্রথম দীক্ষা গুরু, সেই দীক্ষা গুরুকে
অপমান করে তার কাছে অনুমতি না নিয়ে নিমাই পণ্ডিত কি করলো জানেন? আর এক গুরুর কাছে গিয়ে শিক্ষা মন্ত্র নিলেন। তাহলে তুমি গুরুকে কেন অপমান করলে? তোমার অনুমতি নেওয়া দরকার ছিল তোমার সেই দীক্ষা গুরুর কাছে। অনুমতি নিয়ে তুমি আর এক গুরুর কাছে যেতা, কিন্তু তুমি তা যাওনি। তুমি গুরুকে কেন অপমান করলে? তোমার কাছে আমার এইটা জিজ্ঞাসা রইল। সঠিক সঠিক যেন জবাবটা চাই, জবাবের কোনো রাখবে না অভাব। শোনো শোনো ও কলি ভাই, আমি জানতে চাই গুরু গোসাই বাড়িতে আসলে কেন সম্মান করো না, বলবে তুমি তাই। বাবা, গুরু গোসাই আসলে ওই কলিযুগের মানুষের গুরু ভক্তি নাই জানেন। গুরু গোসাই বাড়িতে আসলে খেসারির ডাল আর কাঁচা কলা দেয়। আর যদি শ্বশুর শাশুড়ি আসে দেখবেন বড় বড় রসগোল্লা এনে দেয়। ব্যাপারটা কি? হে কলি ভাই, তোমার কাছে আমি জানতে চাই, গুরু গোসাই আসলে তুমি তাকে সম্মান করো না, আর শ্বশুর শাশুড়ি আসলে পারে তাদেরকে বড় বড় রসগোল্লা দাও, কারণটা কি বলবে তুমি তাই। শোনো শোনো ও কলি ভাই, আমি জানতে চাই কি কারণে তুমি এইটা করলে, বলবে এই সভায়। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাত বদনে ভক্ত বিন্দু বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। মানব জন্ম, দেবতারা ভগবানের কাছে সাধনা করছে, হে ভগবান তুমি আমাকে পৃথিবীতে মানুষ কুলে পাঠিয়ে দাও, আমি ধরায় গিয়ে তোমার গুণকীর্তন গাইব। এই জন্মটা একবার, বারবার হবে না। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী আমার বড় ভাই হয়ে কিছু কথা, রিভাবটা কমাও, বেশি না, প্রশ্ন করেছে আপনাদের ধারে। প্রশ্নগুলো মনে আছে আশা করি। আমরা কলিযুগের মানুষ কেন ধন্য? আমরা কেন ধন্য? বলেছে ধন্য কলি। কলিযুগের কোনো কিছুই ঠিক নাই। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তার গুরুকে অপমান করেছে। এক গুরুর কাছ থেকে আর এক গুরুর কাছে গেলে সেই গুরুর কাছে অনুমতি নিতে হয়। কি গৌরাঙ্গ মহাপ্রভু সেই গুরুর কাছে অনুমতি নিল না, মানেই গৌরাঙ্গ মহাপ্রভু একটা কলিযুগে ভগবান হয়েও তিনি অপরাধ করেছে। প্রশ্ন রেখেছে আপনাদের ধারে, তুমি সন্ন্যাসে চলে যাবে? কলিযুগে কোনো সন্ন্যাস ধর্ম নাই। শুধু সন্ন্যাস নয়, কলিযুগে 5টা কর্ম নিষেধ করা আছে বাবা। 5টা কর্ম কি কি? যেমন তার মধ্যে এক উদাহরণ দিয়ে যাই। বাবা মা মারা গেলে আমরা শ্রাদ্ধ করি, আর ওই শ্রাদ্ধের মধ্যে মাছ মাংস খাওয়াই। এটাও কিন্তু আমাদের কলিযুগে নিষেধ করা আছে। কলিযুগে কোনো ধর্ম, সন্ন্যাস ধর্ম নাই। কলিযুগে হতে হবে সংসারী, সংসারের মধ্যে থেকেই আপনাকে সন্ন্যাসী হতে হবে। আপনি সংসারও করবেন, আবার আপনি হচ্ছেন সন্ন্যাসী। তাহলে সংসার করতে গেলে সন্ন্যাসী আবার কিভাবে হওয়া যায়? হরিচাঁদ ঠাকুর এসে বললেন, কি বললেন?
সংসারের মধ্যে থেকে কি করে সন্ন্যাসী হতে হয়। হরিচাঁদ ঠাকুর বললেন, লয়ে নিজ নারী তুমি হয়ে থাকবে ব্রহ্মচারী, সদাই সচ্চরিত্রে রবে, তুমি না ডাকিলে হরি, হরি তোমায় একদিন ডাকিয়া লবে। ভগবানকে তোমার ডাকার দরকার নাই, ভগবান তোমাকে একদিন ডাকবে, যেদিন তুমি সংসারের মধ্যে নারী নিয়ে ব্রহ্মচর্য পালন করে সংসারের মধ্যেই তুমি সন্ন্যাসী হতে পারবে। সেদিন তোমাকে ভগবান ডাকবে, ভগবানকে তোমার ডাকার দরকার নাই। বলি আপনাদের ধারে যে প্রশ্নগুলো করে গেছে, ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, যদি অনুমতি দেন তাহলে বলবো। কি বাবা বলবো? আজকের অবস্থাটা কেমন? এই যে ওমা এত কথা বলছো কেন? কি বলছি শোনো। সারা জীবন তো সংসারের অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটালা, দু একটা কথা বলি, একটু শুনে যাও। কলিযুগে সন্ন্যাস ধর্ম নাই, গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী কেন হলো? এটা একটা ভালো প্রশ্ন করেছে। আর গুরুকে অপমান, বাহ, খুব ভালো বুদ্ধি আছে মেয়েটার। আর একটা বিশেষ করে ভয় লাগে, মেয়ে মানুষের সঙ্গে গান করা আর জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া সমান। মানে একটা কথা মনে পড়ে গেল, কি একজন গোসাই, নতুন গোসাই হবে, তো আপনাদের এই সমাজপুরের মতো একটা জায়গায় ওই গোসাই এসেছে, এসে প্রচার করছে, আমার কাছে যারা যারা মন্ত্র নিবে তাদের 3টা উপকার হবে। প্রথম উপকার কি? যে জীবনে তাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। 2 নম্বর উপকার বলে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। 3 নম্বর উপকার বলে 3 নম্বর উপকার হলো তার মাথার চুল কোনোদিন পাকবে না, সারা জীবন কাঁচা থাকবে। কথা বলার সময় রিভাবটা কমিয়ে দেবে, নাহলে জ্বরে যাচ্ছে কথাটা, বুঝতে পারছেন না। হ্যাঁ, কথা বলার সময় এই কথা শুনে গ্রামের মানুষ কি আর মানে? বলেন তো, 3টাই তো ভালো কাজ। কি বাবা? জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না ওই গোসাইয়ের কাছে মন্ত্র নিলে, মাথার চুলও পাকবে না, বাড়িতে চুরিও হবে না। এই কথা শুনে গ্রামের মানুষ যত ছিল সবাই গিয়ে ওই গোসাইয়ের কাছে মন্ত্র নিল। এখন গোসাই সারা পাড়া ভরে শিষ্য করেছে, আর একদিন করে গোসাই শিষ্য বাড়ি খায় আর ঝোলার মধ্যে কিছু দক্ষিণা নিয়ে ঢুকায়। 1 মাস ধরে সারা পাড়া ভরে গোসাই খেয়েছে আর দক্ষিণা নিয়েছে। এখন গোসাইয়ের যাওয়ার সময় হয়েছে, গোসাই ভাবছে আর বেশি দিন থাকলে চলবে না, এখন যাই। যত শিষ্য করেছিল সবাই গিয়ে গোসাইকে ধরলো, ও গোসাই, আপনি বলেছিলেন আমার কাছে মন্ত্র নিলে 3টা উপকার হবে, জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না, বাড়িতে চুরিও হবে না, আর মাথার চুল পাকবে না। তবে কেন কুকুরে কামড়াবে না, কেন চুল পাকবে না, এইটা তো গোসাই বলেননি। আমরা তো সবাই শোনার জন্য বসে আছি। বলেন গোসাই, কেন কুকুরে কামড়াবে না আমরা জানতে চাই। গোসাই চিন্তা করছে, ধরা তো পড়ে গেলাম, আর তো উপায় নাই। এখন গোসাই বলছে, হ্যাঁ রে, বলবো তো, বলার জন্যই তো এতদিন আছি। শোন, তোদের কেন কুকুরে কামড়াবে না একটু শুন। গোসাই বুঝাচ্ছে শিষ্যদেরকে, প্রতিদিন সকালবেলা ঘর থেকে তোরা যখন বাইরে যাবি,
নিজের নিজের হাতের মধ্যে একটা করে 3.5 হাতের লম্বা লাঠি রাখবি। তোর হাতে যদি কুকুরের লাঠি দেখতে পাই, কুকুর কি আর তোদের কখনো কামড়ায়? শিষ্যরা মনে মনে চিন্তা করে, পড়েছি আচ্ছা গোসাইয়ের পাল্লাই। ও গোসাই, কুকুরে হাতে লাঠি দেখে না হয় পাবে ভয়, তাতে না হয় কামড়ানোর ভয় নাই, কিন্তু বাড়িতে চুরি হবে না কেন? গোসাই বলছে চুরি হবে কি করে? তোরা এক কাজ করবি, প্রতিদিন রাত্রে বেলায় 1 কেজি করে তোরা দই খাবি, টক দই খাবি, সারাদিন ফ্রিজের মধ্যে ভরে রাখবি, ঠান্ডা করবি, আর রাত্রে বেলা করে 1 কেজি করে দই খাবি। 1 মাস খাবি, তাহলে তোদের কি হবে? তোদের কাশি ধরবে, ঠান্ডা লেগে কাশি ধরবে, আর তোরা বিছানায় বসে থাকবি, সারা রাত্রি খক খক করে কাশবি। চোর যদি চুরি করতে আসে আর ঘরের মধ্যে যদি কাশির শব্দ পায়, তাহলে কি থাকবে তোদের বাড়িতে চুরি করার ভয়? শিষ্যরা বলে, গোসাই দই খাবো তাতে কাশি হবে, চোর চুরি করতে আসলে বুঝতে পারবে ঘরে মানুষ জেগে আছে, তাতে চুরি করার ভয় নাই। ঠিক আছে, কিন্তু মাথার চুল, এই মাথার চুল পাকবে না কেন? গোসাই কয় চুল পাকবে কি করে? তোদের যে কাশি হবে, ওই কাশতে 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 তোরা কাঁচা চুলেই তো মরবি। তোদের আর চুল পাকার ভয় নাই। তা আমার মনে হয় আজকে আপনারা পড়ে গেছেন ওই রকম একটা গোসাইয়ের পাল্লাই। হ্যাঁ, আচ্ছা এটা কথা বলি, বলছে গুরুকে নাকি নিমাই অপমান করেছে। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, তার গুরুর নাম কি ছিল? ঈশ্বরপুরী দীক্ষা গুরু। কোথায় ছিল? গয়া ধামে। নিমাই যখন তার বাবার আত্মার শান্তি কামনার জন্যে গয়ায় পিণ্ডি দান করতে গেল। আচ্ছা, বাবা মা মারা গেলে আমরা গয়া ধামে যাই না বাবা? পিণ্ডি দিতে যাই তো। নিমাইও গেল। নিমাই যখন পিণ্ডি দিতে গেল, তার পিণ্ডি স্বয়ং শ্রী বিষ্ণু গ্রহণ করল না। একটু দূরে দাঁড়িয়েছিল ঈশ্বরপুরী। এই নিমাইয়ের তখন গুরু হয়নি। ঈশ্বরপুরী 1 পা 2 পা করে গিয়ে নিমাইকে জিজ্ঞাসা করলো, কোথায় থেকে এসেছো, তোমার নাম কি? তুমি যে তোমার বাবার আত্মার শান্তি কামনা করার জন্য পিণ্ডি দান করছো, শ্রী বিষ্ণু কেন পিণ্ডি গ্রহণ করছে না, এটা কি তুমি জানো? নিমাই বলল, না আমি জানি না। বললে, শোনো, অদীক্ষিতের কোনো দ্রব্য বিষ্ঠার সমতুল্য হয়। আপনি যদি দীক্ষা মন্ত্র না নিয়ে থাকেন, আপনি পিণ্ডি দান করতে পারেন না। আপনার হাতে 1 গ্লাস জল পর্যন্ত গুরুকে দিতে পারবেন না যতদিন আপনি দীক্ষা মন্ত্র না নেবেন। এই অপবিত্র দেহ নিয়ে কখনো পিণ্ডি দান করলে তার আত্মার শান্তি কামনা হয় না। নিমাই বলল, আমি গয়া ধামে এসেছি, এখানে তো আমার সম্পূর্ণ নতুন, আমি তো কাউকে চিনি না, তাহলে আমি কাকেই বা গুরু করব? ঈশ্বরপুরী বলল, আমি তোমার গুরু হব। নিমাইকে মন্ত্র দিল, ঈশ্বরপুরী নিমাইয়ের গুরু হলো। পিণ্ডদান করে নিমাই চলে এসেছিল। 12 বছর ধরে কোনো যোগাযোগ ছিল না। 12 বছর পরে নিমাই একদিন নিমাইয়ের দেখা করার জন্য এসেছিল ঈশ্বরপুরী। আচ্ছা, আমি গুরুকে অপমান করি নাই। নিমাই সন্ন্যাসে চলে গিয়েছিল যখন, তখন গুরুদেবের সঙ্গে দেখা হয় নাই, কথা হয় নাই। এখনকার দিনে মোবাইল হয়েছে, অনেক মোবাইলে যোগাযোগ হয়ে যাচ্ছে, কিন্তু তখনকার দিনে এইসব ব্যবস্থা কি ছিল বাবা? ছিল না। তার জন্য নিমাই কোনো যোগাযোগ করতে পারেনি। বলছে, গুরুকে অপমান করেছো তুমি,
শোনো, আমি গুরুকে অপমান করিনি। আচ্ছা, গুরু আমাদেরকে কি দেয় বাবা আপনারা বলবেন? গান তো অনেক দিন ধরে শুনছেন। গুরু কি দেয়? গুরু যারা ধরেছেন, যাদের গুরু আছে, গুরু আপনাকে কি দিয়েছে? এই প্রশ্নটা আমার আপনার কাছে সবার কাছে আগে থাকবে। গুরু কি দেয়? গুরু দেয় মন্ত্র। মন্ত্র দেয় না? ওমা, মন্ত্র দেয় না? কি মন্ত্র দেয়? গুরু কি মন্ত্র দেয়? বীজ মন্ত্র। বীজ মন্ত্র, তাই না? বীজ। আচ্ছা, বীজ, বীজ মানে, বীজ মানে কি? মনে করেন ধানের বীজ, গমের বীজ, আমরা এটাকে বীজ বলি না? তাহলে ধানের বীজ মনে করেন রোপণ করবেন, লাগাবেন। গুরু যখন বীজ দেয়, কোথায় দেয়? তার জিহ্বালিঙ্গ দিয়ে এই কানে। গুরু দিল কানে, আর ওই মন্ত্রটাকে আমি রাখলাম কোথায়? বীজটা রাখলাম কোথায়? গুরু দিল তো কানে, আমি রাখলাম কোথায়? আমি রাখলাম মনে। মন কোথায় থাকে? মানুষের মন কোথায় থাকে? এই যুগল ভুরুর মাঝখানে আদ্যা চক্র, যাকে বলা হয় দ্বিদল পদ্ম, এই জায়গায় মানুষের মন থাকে, থাকে না? দেখবেন যে কোনো চিন্তা করেন, যে কোনো চিন্তা করলে গেলে চোখ দুটোকে উল্টে ওপর দিকে খুব চিন্তা করে, কি মাথা নিচু করে, এই যুগল ভুরুর মাঝখানে দুইটা চোখের মনিকে এক জায়গায় করে মনে করার চেষ্টা করে। তাই গুরু দিয়েছিল আমাকে বীজ, ঈশ্বরপুরী দিয়েছিল বীজ। আর বীজ রোপণ করলে হয় কি? চারা, নাকি? বীজ রোপণ করলে হয় চারা। আর ওই চারাকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই দিতে হবে আমাকে একটা বেড়া। তাহলে গুরু দিল বীজ, সেই বীজে হলো চারা। আর ওই চারাকে রক্ষা করার জন্যে কেশব ভারতীর কাছে গিয়ে দিয়েছি আমি একটা ভেড়া। কেন? যে দেশে আছে অনেক ছাগল আর ভেড়া, ওই ছাগল ভেড়াই যেন ওই বীজকে কুরে কুরে না খায়, তার জন্য কেশব ভারতীর কাছে গিয়ে আমাকে ওই বীজকে রক্ষা করার জন্য, চারাকে রক্ষা করার জন্য একটা বেড়া দিতে হয়েছে। আমি গুরুকে অপমান করি নাই, আমি গুরুকে অপমান করি নাই, আমি গুরুকে অপমান করি নাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। তাই আমরা কলিযুগের মানুষ, হরি নামে বিশ্বাসী। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গান শোনাই। হ্যাঁ, প্লেন থাক, রিভাব দিতে হবে না। একটা গান শোনাবো, আর বাদ বাকি কথার জবাবগুলো আমি একটু একটু করে দিয়ে যাব। আমরা কলিহত জীব, আজকে আমরা ধন্য কেন? আর একটা ছোট্ট কথা বলে আমি গানটা শুরু করি। কেন আমরা ধন্য? আস্তে একটু শুনে যান। ও মা, কলিযুগের রাজা, কলি রাজা ব্রহ্মা যখন 4টি যুগের সংবিধান তৈরি করেছিল, তেমন আমাদের এই কলিযুগের সংবিধান কিন্তু ব্রহ্মা তৈরি করে। ব্রহ্মা সংবিধান তৈরি করার পরে কলি রাজার হাতে তুলে দিয়ে বলল, শোনো, এর মধ্যে যা যা লেখা আছে সেই অনুপাতে তুমি এই রাজ্যটাকে পরিচালনা করো, দেশটাকে পরিচালনা করো। কলি রাজা ওই সংবিধান, ব্রহ্মার সংবিধান নিয়ে দেখলো কি, তার সংবিধানের মধ্যে ব্রহ্মা এক জায়গায় লিখেছে যে কলির জীবের কোনো মোক্ষ প্রাপ্তি নাই। আমরা যে কলির জীব, আমরা কেউ উদ্ধার হতে পারবো না, এটাই লেখা আছে। কলি রাজা অন্তরে দুঃখ পেল। কেন? যে সব যুগে জীব উদ্ধার হয়েছে, সত্য যুগে হরি নামে জীব উদ্ধার হলো। সত্যযুগের নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি। এই নাম করে সত্যযুগে জীব উদ্ধার হলো। আসলো ত্রেতা যুগ, সেখানেও নাম আসলো।
রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন আসলো দাপর যুগ হরে মুরারে মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রাং মান জগদীশ রক্ষ এই নাম করে দাপর যুগেও জীব উদ্ধার হলো, আর আমার কলির জীব কেন আমরা উদ্ধার হতে পারবো না? সঙ্গে সঙ্গে কলি রাজা ব্রহ্মার কাছে ছুটে গেল। ব্রহ্মাকে গিয়ে বলছে, প্রভু তুমি কেমন সংবিধান তৈরি করেছো? আমি রাজা হয়ে এটা কি করে সহ্য করব? রাজার কর্তব্য হচ্ছে প্রজাদেরকে পালন করা, প্রজাদের সুখ দুঃখ দেখা, তাই আমার কলির জীব কেন উদ্ধার হতে পারবে না এটা আমি তোমার ধারে জানতে চাই। ব্রহ্মা বলল শোনো কলি রাজা, এটা আমি পারবো না, কারণ যে কোনো কাজ আদায় করতে গেলে, যে কোনো মীমাংসা করতে গেলে আগে কেস করতে হবে। তাহলে আগে লোয়ার কোর্টে কেস করো, লোয়ার কোর্ট যদি ফেল হয়ে যায় তারপরে হাইকোর্টে যাওয়া, হাইকোর্ট যদি ফেল হয়ে যায় তাহলে সুপ্রিম কোর্টে যাওয়া। বলে আমি কার কাছে যাব? লোয়ার কোর্ট। বলে শিব বসে আছে, শিবের কাছে যাও। কলি রাজা চলে গেল শিবের কাছে। দেবাদিদেব মহাদেব ধ্যান করছে, মহাদেবকে বলল, কলি রাজা গিয়ে বলছে, মহাদেব তুমি কেমন সংবিধান তৈরি করেছো? তোমার কাছে বিচার চাই, আমার কলির জীবের মানুষ কেন উদ্ধার হতে পারবে না, জীব কেন উদ্ধার হতে পারবে না? মহাদেব বললে এই বিচার আমার কাছে নাই, তুমি হাইকোর্টে যাও। ঠিক আছে, হাইকোর্ট হচ্ছে লোয়ার কোর্ট ব্রহ্মা, হাইকোর্টে চলে গেল শিবের কাছে। এবার সুপ্রিম হাইকোর্টে যাও, হাইকোর্ট হচ্ছে কে? স্বয়ং বিষ্ণু। এবার ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কলি রাজা ওই কলির যে সংবিধান, ওই সংবিধান দিয়ে দিল। বিষ্ণু বলল এর বিচার আমি করে দিতে পারবো না। কলি রাজা বলছে বিষ্ণু করে দিতে পারলো না, হাইকোর্ট ফেল, তাহলে আমি যাব কোথায়? বলে তুমি সুপ্রিম কোর্টে যাও। বলে সুপ্রিম কোর্টকে? বলে সুপ্রিম কোর্ট হচ্ছে আমার সেই রাধারানী, রাধারানীর কাছে যাও। জয় গুরু জয়। রাধারানীর কাছে চলে গেলেন কলি রাজা। রাধারানীকে গিয়ে বললেন, রাধারানী আমি জানতে চাই আমার কলির জীব কেন উদ্ধার হতে পারবে না, তুমি বিচার করে দাও। রাধারানী বললে একটা উপায় আমার কাছে আছে। বলে সেটা কি? বলে ভরদ্বাজ মুনির আশ্রমে 60,000 মুনি ঋষি নিয়ে একটা সম্মেলন হয়েছিল, তার মধ্যে সিঙ্গার রস হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এইটা বলেছিল 60,000 মুনি ঋষি, সিঙ্গার রস হচ্ছে শ্রেষ্ঠ। এই কথা শুনে ভরদ্বাজ মুনি মানলেন না, বলছে না, সিঙ্গার রস কি করে শ্রেষ্ঠ হয়? তাই সভা ছেড়ে দিয়ে চলে আসলেন। 60,000 মুনি ঋষিকে ছেড়ে সিঙ্গার রস যে শ্রেষ্ঠ, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে রাধারানীকে নিয়ে এসে ছোট ছোট বালক বালিকা সেজে ভরদ্বাজ মুনির আশ্রমে একে অপরের সঙ্গে হরণ করেছিলেন। যখন একে অপরকে হরণ করলেন, ভরদ্বাজ মুনি এটা দেখে অবাক হয়ে গেলেন, এ কি, একটা শিশু বালক বালিকার দেহে কামের ভাব এলো কি করে? ভরদ্বাজ মুনি বলল, তোরা কে? তোদেরকে আমি ভস্ম করে দেব। কুমণ্ডলে জল ছিল, ওই জল নিয়ে যখনই ছিটা দিতে গেল, তারা দুজন ছিল, 4 জন হলো। আবার ছিটা দিল, আরো 2 জন বেড়ে গেল, আবার ছিটা দিল, আরো 2 জন বেড়ে গেল। এইভাবে বেড়ে যাচ্ছে। তখন ভরদ্বাজ মুনি ধ্যানে বসলেন। ধ্যান করে দেখলেন এরা আর অন্য কেউ না, সিঙ্গার রস যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এটা আমি মানিনি বলে স্বয়ং কৃষ্ণ ভগবান রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে পৃথিবীর মধ্যে সিঙ্গার রসই হচ্ছে শ্রেষ্ঠ। তো বাবা, সিঙ্গার রস শ্রেষ্ঠ কি করে? দেখবেন কোনো ছেলে কোনো মেয়ে যদি ভালোবাসা করে, গভীর ভালোবাসায় যখন মেতে যায়, ওই মেয়েটাই হোক আর ছেলেটাই হোক, কোনো বাবার জন্য কোনো ছেলে মায়ের জন্য বাবার জন্য গিয়ে রেল লাইনে গলা দেয় না, আর গলায় দড়ি লাগায় না, আর বিষও খায় না। কিন্তু ওই ছেলেটা বিষ খায়, ওই মেয়েটাই বিষ খায়। কখন খায়? যখন ভালোবাসায় কেউ ধোঁকা দেয়। কি এরকম ঘটনা ঘটেছে না এদিকে, যে ভালোবাসায় ধোঁকা হয়েছে বলে বিষ খেয়ে মেয়েটা মরে গেছে? এটা হয়। তাহলে যে ভালোবাসার জন্য
তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, সেটাই হচ্ছে সিঙ্গার রস শ্রেষ্ঠ। বললাম সভা পরে, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। আর সঙ্গে সেখান থেকে 4টি রাম 4টি কৃষ্ণের জন্ম হয়। ভরদ্বাজ মুনি আশ্রমে সৃষ্টি হয়েছিল। 8টা হরে রাধারানীর কাছে ছিল, তাই রাধারানী বলল এর বিচার আমি করে দিব। এই নাম কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা কলিজীবের জন্য। এই কলির জীব যখন জরাজীর্ণ হয়ে যাবে পাপে তাপে, সেদিন এই নাম করেই তারা কেবল উদ্ধার হবে। তাই কলিযুগে কোনো যজ্ঞ নাই, শুধু একটাই মাত্র যজ্ঞ, হরিনাম যজ্ঞ। তাই হরিনাম করলেই কলির জীব একবারে উদ্ধার হয়ে যেতে পারবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। এই জায়গায় দাঁড়িয়ে একটা গান শোনাই, আর বাদ বাকি কথার জবাবগুলো ছোট ছোট করে দিয়ে যায়। ও হরি নাম জপিলে মুক্তি পাবি, হরি নাম করলে মুক্তি পাবেন। হরি নাম জপিলে মুক্তি পাবি, ও তোর পুণ্য হবে মনস্কাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। নাম জপিলে মুক্তি পাবি, নাম জপিলে মুক্তি পাবি, পুণ্য হবে মনস্কাম। গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। একবার গাওরে কৃষ্ণ নাম, মুখে লওরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমা তোমরাও গাইবা আমার সঙ্গে সঙ্গে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি ব্যাপার, গাইছো না কেন? শাশুড়ির সঙ্গে ঝগড়া করার বেলায় ভালো পারবা, তাই না? হ্যাঁ, আর হরিনাম করতে পারবা না। ও বাবা, সবাই একসাথে, এত মানুষ হরিনাম করলে আমার শব্দই আপনাদের কাছে পৌঁছাবে না। যত ভক্ত আপনারা আছেন, হরিনামেই মুক্তি হবে, আর কোনো উপায় নাই, যাই যা করো না কেন। হ্যাঁ, তবে বলেছে কলিযুগে ঘরে ঘরে হরিনাম হইবে, নাচিয়া গাহিয়া জীব নরকে যাইবে। তাহলে আপনারা মনে করেন না আমরা হরিনাম করছি বলে নরকে যাব না। মহাজন বলেছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তা যে আর সব ভজে অকারণ। যারা কেবল আশ্রয় করা শিখেছে, এই আশ্রয় গুরু আশ্রয় করে যদি কেউ কৃষ্ণ নাম করবে, সেই নামে কেবল ক্রিয়া করবে, আর শুধু শুধু হরিনাম করলে হবে না। তাই একটু শিখে নাও, সবাই একসাথে গাইবা। তোমরা কলিযুগের মানুষ, আজকে কলিযুগে আমরা ধন্য কেন যে আমরা একবার হরিনামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে, একবার হরিনাম করে আমরা উদ্ধার হয়ে যাব। তাই আমাদের পাপ তাপ সব দূরে চলে যাবে, সংসারে সুখ শান্তি নেমে আসবে। তাই আসো সকলে একসাথে একটু বাহু তুলে, সনাতন ধর্মের আমার বাবা মায়েদেরকে বলছি, সবাই একসাথে একটু হরিনাম করো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, ও বাবা গাও, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাজনা বাজলে তোমরা ফাঁকি দিবাই, আমি জানি। বাজনা ছাড়াই দেখি তোমরা কেমন গাইতে পারো। না শাশুড়ির সঙ্গে শুধু ঝগড়া করা শিখেছো, এটা দেখবো। হ্যাঁ, একটু গাও বাবারা মায়েরা একসাথে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শিখে গেছো, গাও জোরে হরে কৃষ্ণ। এই যে আমাদের সুর দিয়ে দিয়েছি এখন, তাহলে তাহলে তোমরা একটু গাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাবা বাহ, সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল।
সোলা ডোবে পাথর ভাসে, অন্ধ দেখে খোরাই হাঁটে। সোলা ডোবে পাথর ভাসে, অন্ধ দেখে খোরাই হাঁটে। বোবার মুখে কথা ফুটে, বোবার মুখে কথা ফুটে। করিলে এই হরি নাম, গাউরে কৃষ্ণ নাম, মুখে লৌরে হরি নাম। একবার গাউরে কৃষ্ণ নাম, মুখে লৌরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। ষোলো নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে। 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে। অজাপা নাম 4 অক্ষরে, অজাপা নাম 4 অক্ষরে। জীব জানে না তার সন্ধান, গাউরে কৃষ্ণ নাম, মুখে লৌরে হরি নাম। একবার গাউরে কৃষ্ণ নাম, মুখে লৌরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিতাই বলে এই কৃষ্ণ নাম, গাউরে দিয়ে মন প্রাণ। নিতাই বলে এই কৃষ্ণ নাম, গাউরে দিয়ে মন প্রাণ। ভক্তি ভাবে করিলে নাম, ভক্তি ভাবে করিলে নাম। মিলবে ব্রজের ভগবান, গাউরে কৃষ্ণ নাম, মুখে লৌরে হরি নাম। একবার গাউরে কৃষ্ণ নাম, মুখে লৌরে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। ওগো শোনো শোনো ছোট বড় ভাই, বলি যে তোমায়, তোমার যাহা জিজ্ঞাসায় আছে আমি বলে যেতে চাই। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নাকি তার মাকে ছেড়ে সন্ন্যাসেতে গেল? কি কারণে নিমাই তার মাকে ছেড়ে গেল? বলি সব হয় ভালো। এই সচী মাতা তার আগের জন্মে ভগবান রামচন্দ্রের সৎমা কৈকেয়ী ছিল। এই কৈকেয়ী জীবনে একটা বড় অপরাধ করিল। এটা রামায়ণে গেলে পাবেন। রামচন্দ্র ভগবান, তার সৎ মায়ের নাম ছিল কৈকেয়ী, নিজের মায়ের নাম ছিল কৌশল্যা, লক্ষ্মণের মায়ের নাম ছিল সুমিত্রা,
আর ভরতের মায়ের নাম ছিল কৈকেয়ী, যাকে কৈকুশী বলা হতো। রাজা দশরথ রামের বাবা। আচ্ছা, দশরথ মরে যাওয়ার পরে হিসাবে রামই অযোধ্যার রাজা হবে, বড় ছেলেই রাজা হয়। তাই কৈকেয়ী তার পেটের ছেলে ভরতকে রাজা করবে বলে রাজা দশরথকে বলল, স্বামী তুমি আমাকে দিতে চেয়েছো, আমাকে দাও। রাজা দশরথ মনে করেছিল টাকা পয়সা সোনা দানা চাইবে, বলে চাও, তোমার কি চাওয়ার আছে? বলে তুমি তোমার বড় ছেলে রামকে 14 বছরের জন্য বনবাসে দিবে, আর আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজা করতে হবে। নিজের ছেলে, পেটের ছেলে ভরতকে রাজা করবে বলে সৎ ছেলে রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। 14 বছরের জন্য রাম লক্ষ্মণকে সাথে নিয়ে সীতাকে নিয়ে বনবাসে গেল। 14 বছর পরে আবার বনবাস থেকে রাম যখন অযোধ্যায় আসিল, অযোধ্যায় আসিয়া রাম তার নিজের মা কৌশল্যাকে দেখিবারে পায়। রামচন্দ্র কৌশল্যা চরণে প্রণাম জানাই। কেঁদে কেঁদে রাম তখন মায়ের কাছে বলিতে লাগিল, ওগো মা, 14 বছর আমি তোমাকে হারা হয়েছি। আমি কতদিন ধরে যেন তোমার মুখখানা আমি দর্শন করিনি। এই 14 বছর ধরে মা মা করে বনে বনে আমি কত ঘুরেছি, কতদিন তোমাদের মুখখানা দেখিনি, তোমাদেরকে দেখিনি। আমার এই জন্মটা মাতৃহারা হয়েই গেল। রামচন্দ্রের মা কৌশল্যা রামকে জড়িয়ে ধরে কাঁদছে। লক্ষ্মণের মায়ের চরণে রাম প্রণাম জানায়। লক্ষ্মণের মাও রামকে ধরে কান্নাকাটি করে বলিয়ে সবাই। লক্ষ্মণের মাও বলছে, বাবারে তোদের কতদিন দেখিনি, তোদের মুখখানা আমার যেন সামনে ভাসছে, তাই তুই আমার বক্ষে আয়। মার ছেলে এখানে মিলন হচ্ছে, মা সন্তানকে জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করছে। আর ভরতের মা, যে মা রামকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে, এই ভরতের মাকে কিন্তু রাম দেখতে পাচ্ছে না। রাম তখন তার নিজের মা কৌশল্যারে কয়, যে মাই আমাকে বনবাসে দিল মা, আমার সে মা কোথায়? কৌশল্যা বলল, রামের মা বলল, শোন, তোর মা তোকে এই মুখটা দেখাবে না। কেন? যে মা হয়ে তোকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে, তুই আবার ফিরে এসেছিস, এর জন্য লজ্জায় ঘেন্নায় তোর সামনে এসে কৈকেয়ী দাঁড়াতে পারছে না। তার ছেলে ভরতকে রাজা করবে, ভরত তো রাজা হলো না, এই জন্য লজ্জায় একটা ঘরের মধ্যে ঢুকে দরজাটাকে বন্ধ করে দিয়েছে, আর ঘরের মধ্যে ঢুকে শুধু বসে বসে কাঁদছে। রামচন্দ্র বলল নিজের মা কৌশল্যাকে, মা, কোন ঘরে বসে আমার মা কাঁদছে? আমি কতদিন ধরে মায়ের মুখখানা দেখিনি, আমি সে মাকে একবার দর্শন করতে চাই, সে মায়ের চরণে একবার প্রণাম করতে চাই। কাঁদিতে কাঁদিতে রাম যেই ঘরের ভিতরে কৈকেয়ী ছিল, সেই ঘরের দরজায় গিয়া রাম মা মা বলে ডাকিতে লাগিল। বাইরে থেকে ডাকছে, মা, ও মা, তুমি দরজা খোলো মা, আমি কতদিন পরে ফিরে এসেছি মা, আমি কতদিন ধরে তোমার মুখখানা দেখিনি,
কতদিন আমি বনে বনে ঘুরছি তোমাদের মুখখানা দেখার জন্য, তাই একবারের জন্য তোমার চরণে আমি একবার একটু প্রণাম করি, তোমার মুখখানা আমি দর্শন করি। তুমি আমাকে এই কষ্ট দিও না মা। রাম বলছে, ভেতর থেকে কইকেই বলছে না, আমি এই দরজাটা খুলবো না, এই মুখটা তোকে আমি দেখাবো না। রাম বাইরে থেকে বলছে, শোনো মা, তুমি আমাকে বনবাসে দিয়েছো, তার জন্য তোমার দুঃখ। তবে একটা কথা বলি, পৃথিবীতে কুসন্তান হয়, সন্তান কু হয়, সন্তান খারাপ হয়, কিন্তু কু মাতা কখনো হয় না। মা কোনোদিন খারাপ না। তুমি জগৎ জননী, তুমি মা, তুমি দরজাটা খোলো, তোমার চরণে আমি একবারের জন্য একটু প্রণাম করি। কইকেই বলল, শোন, আমি দরজাটা খুলতে পারি, তবে একটা শর্ত আছে। রামচন্দ্র বাইরে থেকে বলল, তোমার কি বা শর্ত আছে মা? আমি জানতে চাই, খুলে বলো সেই শর্তের কথা। আমার এই মনের অভিপ্রায় ভিতর থেকে কইকেই বলছে, শোন, তুই আমাকে কথা দে, তুই যদি আমাকে কথা দিস যে এই জন্মে আমি তোর মা হতে পারলাম না, তুই কথা দে পরের জন্মে তুই আমার পেটের ছেলে হবি, আমার গর্ভে জন্ম নিবি, আর আমাকে কেবল মা বলে ডাকবি। তাই যদি তুই আমাকে এই কথা দিস, তাহলে আমি এই দরজাটা খুলে দেব। রামচন্দ্র বাইরে থেকে বলছে, বেশ মা, তোমার মনের বাসনা পূরণ হোক। পরের জন্মে গিয়ে আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আমি তোমার সন্তান হব, আমি তোমাকে কেবল মা বলে ডাকবো। তাই তুমি একবারের জন্য দরজাটা খুলে দাও মা। সঙ্গে সঙ্গে কইকেই দেখো দরজা খুলিয়া দিল। রামচন্দ্র তার মায়ের চরণে লুটিয়া পড়িল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। রামচন্দ্র লুটিয়ে পড়ে বলছে, মাগো, আমি তোমাকে মা বলে ডাকবো, তোমার গর্ভে আমি কলি যুগে গিয়ে জন্ম নেব, তুমি হবে আমার সতী মাতা, আর আমি তোমার নিমাই হব, তোমাকে আমি মা বলে ডাকবো। কিন্তু মা, পৃথিবীতে যে যেমন কর্ম করে তার ফলটা সে তেমনই পায়। এই জন্মে মা, আমার যেদিন তুমি আমাকে বনবাসে দিয়েছিলে, আমি ভাই লক্ষণ সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে গেলাম। সেদিন তোমার মুখে হাসি ছিল, তুমি কত হেসেছিলে। কেন জানো? যে তোমার ছেলে ভরত রাজা হবে আর তুমি হবে রাজমাতা। তাই তোমার মনে আনন্দ ছিল, তুমি হেসেছিলে। তাই কলিযুগে গিয়ে তুমি আমার সতী মাতা হবে, আমি তোমার নিমাই হব, তোমার গর্ভে জন্ম নিয়ে সারা জনমের মতো তোমাকে ত্যাগ করে সন্ন্যাসে চলে যাব। যেদিন আমি সারা জনমের মতো তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, সেদিন তুমি বুঝতে পারবে পেটের ছেলে মাকে ছেড়ে চলে গেলে মায়ের মনে কত ব্যথা বেদনা হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। তাই মাগো, পৃথিবীতে যে যেমন কর্ম করবে তার ফলটা সে তেমনই পাবে। এই কারণে কলিযুগে সতী মাতার গর্ভে নিমাইয়ের জন্ম হলো। এই কারণে নিমাই তার মাকে ছেড়ে সারা জনমের মতো সন্ন্যাসে গেল। জয় জয় রাধা গোবিন্দ।
বিষ্ণুপ্রিয়ার একটা কথাই আছে, অনেক কথা, এত কথা বলতে গেলে সময় পাবো না। আর একটা কথা বলে যাই, বিষ্ণুপ্রিয়াকে কেন রেখে গেল? মা বলল লক্ষ্মীপ্রিয়া মরে যাওয়ার পরে, বাবা তুই একটা ঘরণী নিয়ে আয়, ঘরতে ফাঁকা হয়ে গেল। ও মা, ঘরণী কাদের বলে বাবা? ঘরণী কাদের বলে? যারা ঘর রক্ষা করে, যারা ঘর রক্ষা করে তারা ঘরণী। আর ওই বউটা যখন আপনাকে খেতে দিবে তখন হবে জননী, মানে যখন খেতে দিবে তখন মায়ের মতো জননী, তখন ওই মেয়েটাই মা হয়ে যাবে। আবার যখন রমণে হবে রমণী, ধর্মপথে যদি সহায়ক হয় তাহলে বউটা হয়ে যাবে তখন সহধর্মিনী। মানে আপনি বৃন্দাবন যাবেন, আপনার মনের ইচ্ছা হয়েছে, আপনার বউ বলছে তুমি বৃন্দাবন যাবে, তাহলে আমাকেও নিয়ে চলো, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। মানে আপনি যে ধর্মপথে যাচ্ছেন, আপনার বউটা আপনার সঙ্গে যখন যাবে তখন আপনার বউটা হয়ে যাবে সহধর্মিনী, রমণে রমণী। স্বামীর সনে পিতৃধন খলনে তখন ওই বউটা হবে পত্নী। পিতৃধনের যখন পতন ঘটায় তখন বউটা কিন্তু পত্নী হইয়া যায়, হয় না বাবা? তো বিষ্ণুপ্রিয়া মা বললো তুই একটা ঘরণী নিয়ে আয়, মা তো বলেনি তুই একটা সহধর্মিনী নিয়ে আয়, মা তো বলেনি। এই কারণে নিমাই ঘরে রেখে সন্ন্যাসীতে গেল। এই তো তোমার কথা ছিল, আমার কথাই বলা হলো। গুরু গোসাই আসলে আপনারা কাঁচা কলা খেসারির ডাল দিবেন, একটা ভালো কথা জিজ্ঞাসা করেছে। আর সালাসালি আসলে রসগোল্লাই দিবেন, শ্বশুর মশাই আসলে রসগোল্লা দিবেন। এই রসগোল্লার জন্ম হয়েছিল বাংলাদেশে, যশোর জেলায় রসময় ঘোষ গোল্লা ঘোষ তৈরি করে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়েছিল, ওরা খেয়ে খুব নাম করেছিল। তো জিজ্ঞাসা করলো এটার নাম কি, তখন দুই ভাইয়ের নামে নাম রাখা হলো। একজনের নাম ছিল রসময় ঘোষ, একজনের নাম ছিল গোল্লা ঘোষ। তো রসময়ের রস আর গোল্লা ঘোষের গোল্লা, এই দুই ভাইয়ের নামে গিয়ে রাখা হলো রসগোল্লা। এই রসগোল্লা এখন পৃথিবীতে সব জায়গাতেই পাওয়া যায়। তবে কোন দেবতার পূজায় রসগোল্লা লাগে এটা অনেকেই জানেন, মিথ্যা কথা নয়। কোন দেবতার পূজায় রসগোল্লা লাগে জানা আছে বাবা? কোন দেবতার পূজায় রসগোল্লা লাগে? হ্যাঁ, আমি বলবো একমাত্র শালাশালি শ্বশুর শাশুড়ির পূজায় লাগে। রসগোল্লা দিয়ে কোনো ঠাকুর দেবতার পূজা হয় না, মাথায় রাখবেন। রসগোল্লা দিয়ে যদি কেউ ঠাকুর দেবতার পূজা করে ওর পাপ হবে। যদি বলেন কেন, এক সিদ্ধ জিনিস দিয়ে মহাপ্রভুর ভোগ হয়, গুরু গোসাইকে দিতে হয়, মহাপ্রভুর ভোগ হয়, পূজায় দিতে হয় এক সিদ্ধ জিনিস। আর যে কোনো জিনিস যদি আগুনের মধ্যে দুইবার সিদ্ধ করে দেন, ওই জিনিসটা দিয়ে কোনোদিন গুরু সেবা হবে না, গোবিন্দ সেবা হবে না, মহাপ্রভুর ভোগ হবে না। যেমন উষ্ণ চালের ভোগ হয় না, আতপ চালের ভোগ হয়। আবার একটা প্রমাণ দিচ্ছি, ধানের থেকে একবারে সরাসরি ফুটাবেন, খই হয়ে যাবে। খই হবে না, খই, ওই খই দিয়ে পূজা হয়। বিশ্বহরি পূজায় খই লাগে, নারায়ণ পূজা, সত্যনারায়ণ পূজায় খই লাগে, তাহলে খই দিয়ে পূজা হয়। আচ্ছা, তাহলে ধানের থেকে খই হলো, ওইটা দিয়ে পূজা দিলেন। ধানের থেকে চাল হয়, চালের থেকে মুড়ি হয়, মুড়ি। আপনারা মুড়ি বলেন না হুরুম বলেন, কি ব্যাপার? মুড়ি বলেন তো? হ্যাঁ, না অনেক জায়গায় আবার হুরুম কয়, এটা আবার কি জিনিস আমরা জানতাম না, পরে শুনলাম মুড়িকে বলছে হুরুম। আচ্ছা, তো বাবা ওই জন্য বললাম ধানের থেকে খই হবে, ওইটা দিয়ে পূজা হবে। ধানের থেকে চাল হয়, চালের থেকে মুড়ি হয়, মুড়ি দিয়ে আমরা পূজা করি না। কেন? যে মুড়ি ভাজতে গেলে ওই চালটাকে কয়বার সিদ্ধ করেছেন একটু বুঝবেন। ওই জন্য আগুনে যে কোনো জিনিস 2 থেকে 3 বার সিদ্ধ হলে ওইটা দিয়ে গুরু সেবা হয় না। ওইটা গুরুদেবের জন্য কাঁচা কলা খেসারির ডালই ঠিক আছে। খেসারির ডাল খেলে পাতলা পায়খানা হয়,
আর কাঁচা কলা খেলে কষে যায়, পাতলা পায়খানা হয়ে গেল, পেট পরিষ্কার হয়ে গেল। কাঁচা কলা খাবেন, আবার পায়খানা টাইট হয়ে যাবে, ওষুধ খেতে হবে না। গুরু গোসাইরা ওষুধ খায় না, ওরা কাঁচা কলা খায়। ওরা কাঁচা কলা খেলে পেটটা আবার ঠিক হয়ে যায়। এই জন্য গুরু গোসাইকে কাঁচা কলা খাসের ডালে দিবেন। গুরুদেব ভালো থাক। আপনি রোগে ভুগছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু গুরুদেব ভালো থাক, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, ওই যে শ্বশুর শাশুড়ি প্রথম খাইয়েছিল রসগোল্লা জামাইয়ের বাড়ি, এই জন্য আজও জামাই দেখবেন শ্বশুর বাড়ি গেলে রসগোল্লা নিয়ে যায়, যায় না? আগে যেত হাঁড়িতে করে, এখন হাঁড়ি উঠে গেছে, এখন প্যাকেটে করে যায় ব্যাগের মধ্যে। কিন্তু যাবে একটু শ্বশুর বাড়ি, কেন? ওই যে শ্বশুর মশাই খেয়ে নাম করেছিল, জামাই এটা কি নাম, এই জিনিসটা কি, ওই সেদিন থেকেই রসগোল্লা শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার প্রচলনটা শুরু হলো। জয় গুরু জয় বলাই ভালো। আচ্ছা, তবে আজকে আমার বড় ভাই, ওকে একটা কথা জিজ্ঞাসা করি নাকি? করব? আচ্ছা, দেখেন বাবা, আমার যুগ নাকি সবই খারাপ, তো আমি দেখতে পাই দাপর যুগে একটা মেয়ে মানুষের 5টা স্বামী হয়, ঠিক কিনা? একটা মেয়ে ছেলের 5টা স্বামী, তা আবার সতী, নাম ছিল দ্রৌপদী। কি তাহলে দ্রৌপদী 5টা স্বামী থাকার পরও কেমন করে সতী হয়? আর আমরা জানি একে সতী, 2 হয় নটি, আর 3 অন্য কিছু কয়। তাহলে তোমার ধারে আমার জানার বাইনা, বড় ভাই করবে একটু বর্ণনা। তোমার যুগেই একটা মেয়ে মানুষের 5টা পতি ছিল, এটা তো আমার কলিযুগটাই ভালো। আমার কলিযুগে একটা মানুষের একটাই বউ, নাকি 2টা বউ হয়ে গেলে অশান্তি করে জ্বালায় পুরায় বাবা শেষ করে ফেলবে। আর দ্রৌপদীর 5টা পতি, তবু আবার সতী। তোমার যুগে কি করে হলো এটা একটু বলবে ভালো, যে একটা মেয়ে মানুষের 5টা স্বামী থাকার পরে তোমার যুগটা ভালো না আমার যুগটা ভালো? এই একটাই জিজ্ঞাসা করে দেখি আগে, মানে টোকা দিয়ে দেখি আছে কি নাই ভিতরে কিছু। আর আমাকে বলছে যার সঙ্গে গান, অষ্টম ঘোষ তার নাম। ঘোষগুলা দাপর যুগে মরে গেছে, অষ্টম ঘোষ কলি যুগে কোথায় থেকে এলো? দাপর যুগে 56 কোটি ঘোষ মরে গেছে। এই মায়েরা এত গল্প করে কেন? আমার কাছে গল্পের অনেক ভান্ডার আছে, দিতে পারবো, কিন্তু এত কথা কইও না। শোনো, আমি যা বলি শোনো। আচ্ছা, এবার শুন। কলিযুগে ঘোষ কোথা থেকে আসলো? গান্ধারীর যখন 100 পুত্র মারা যায়, তখন শ্রীকৃষ্ণ ভগবানকে অভিশাপ দিয়েছিল গান্ধারী। কেন? যে কৃষ্ণ একটা অট্ট হাসি হেসেছিল, এই হাসি দেখে গান্ধারীর আর সহ্য হলো না। তখন কৃষ্ণকে অভিশাপ দিল, কৃষ্ণ আমার 100 পুত্র মারা গেল, তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার 56 কোটি যদুবংশ একদিন হয়ে যাবে ধ্বংস। দুর্বাসা মণিকে একদিন পরীক্ষা করেছিল, যদুবংশের ছেলেরা একটা লোহার মোশল বেঁধে ওই মোশলটা নিয়ে গেল প্রভাস নদীর তীরে, ঘষে ঘষে ক্ষয় করতে গেল, কিন্তু একটু থেকে গিয়েছিল, ওইটা জলের মধ্যে ফেলে দিল, মাছে এসে খেলো, ওইটা ধরা পড়লো, মাছটা কাটলো, যখন ওই লোহার টুকরোটা বেরিয়ে এলো, পাশে ছিল জরাব্যাধ, জরাব্যাধ ওই তীরের মাথায় লাগালো, ওই তীরে কৃষ্ণ ভগবান মারা গেল। আর 56 কোটি ঘোষ বংশরা ধ্বংস হয়েছিল। কেন? যে ওই যে নলখাগড়ার গাছ হয়েছিল ফেনা থেকে, ওই লোহাটা থেকে। এই অভিশাপের কারণে নলখাগড়ার গাছ দিয়ে যে যাকে মেরেছিল নেশা করে, তার একবার আঘাত লেগে প্রাণে মারা গিয়েছিল। এইভাবে 56 কোটি যদুবংশ সবাই হয়ে গেল ধ্বংস, মারামারি করে। তাহলে আমি কোন ঘোষের বংশ? তোমাকে আমি বলছি শোনো, আমি কোন ঘোষের বংশ? আমি খাঁটি, আমার মধ্যে কোনো ভেজাল না, আমি খাঁটি ঘোষ। কেন জানো? শ্রীকৃষ্ণ ভগবানের একটা নাতি ছিল, নাতিটার নাম ছিল বজ্র। এই বজ্রকে কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখলো যেন এই গন্ডগোলের মধ্যে না যায়, না হলে 56 কোটি যদুবংশ আর থাকবে না। বজ্র একমাত্র বেঁচে ছিল, এই বজ্র থেকে আবার কলিযুগে ঘোষ বংশটা এলো। এটা স্বয়ং কৃষ্ণ ভগবানের নাতি থেকে এসেছে বাবা, এতে কোনো দোষ নাই। যত দোষ নন্দ ঘোষ একটা কথা বলেছে, তবে এই কথাটা এসেছিল কংস রাজার থেকে। কংস রাজাকে ট্যাক্স দিতে হতো, মানে খাজনা দিতে হতো বলে খাজনা দিয়েছিল না নন্দ ঘোষ, খাজনা বন্ধ করে দিয়েছিল একদিন। কেন?
যে বৃন্দাবনের ছোট ছোট বাচ্চাদেরকে কংস মেরে ফেলছিল, তখন গোকুলের রাজা ছিল নন্দঘোষ, কৃষ্ণের বাবা। প্রচার করলো যে কংসকে ট্যাক্স দেওয়া বন্ধ করো, খাজনা দেওয়া বন্ধ করো, কেউ খাজনা দিবা না। যখন কংসকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিল, তখন কংস রাজা রেগে গিয়ে বলেছিল, এই যত দোষ এই নন্দঘোষ করেছে, মানে এই ট্যাক্স দেওয়া বন্ধ করেছে। এই হচ্ছে বিষয়। এই জন্য যত দোষ নন্দঘোষ কথাটা কংস রাজা একদিন বলেছিল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। ওগো শোনো শোনো বড় ভাই, তোমারে জানাই, তোমার যুগটা দেখি মোটেও কিন্তু ভালো নাই। দ্রৌপদীর পঞ্চস্বামী তবু কেমন করে সতী হলো, তোমার ধারে আমার এই কথাটা জানার ইচ্ছা হলো। তাই আসর মাঝে বেশি প্রশ্নের আর দরকার রোগ নাই, অল্পের মধ্যে কাব্যগ্রন্থই আমি ক্ষান্ত করিয়া যাই। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দিবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমি অতি মূঢ়মতি সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আসর মাঝে থাকে যদি কোনো আমার মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি আর একবার সালামও জানাই। আর সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দুয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। আর বেশি কথা এখন আমি বলতে নাহি চাই, অল্পের মধ্যে কাব্যগ্রন্থই আমি ক্ষান্ত করিয়া যাই। এইখানেতেই করি ক্ষান্ত গো রাধা কান্তেশ্বরী, কলিযুগের ভক্তবৃন্দ প্রাণ ভরে একবার বলো সবাই মিলে হরি হরি হরিবল 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 হরিবল। যা করেছিলাম জিজ্ঞাসা করে দিয়েছে খুলাসা। কি বাবা প্রশ্নের উত্তর পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ না না হাত তুলুন তো, পেয়েছেন নাকি? অষ্টম ঘোষ হচ্ছে কানে ঠোসা, কানে ঠোসা, কানে শুনতে পাইনি। আর একটা কথার উত্তর দেয়নি, পয়সা উনিও নেবে আমিও নেব, তাহলে কেন উত্তর দেবে না? উত্তরের ওই জবাবটা চাই। কোনটা বলেন তো? আপনাদের বলেছিলাম হাকিম হয়ে আপনারা বিচারটা ঠিক মতন করবেন। এখন আপনাদেরকে ধরে মালদা কোর্টে চালান করে দেব। কেন আপনারা বিচার করতে পারেননি? বলেছিলাম আমার সত্য ত্রিতা দাপর কুলে সব যুগে প্রভু নারায়ণ, প্রভু রামচন্দ্র, প্রভু কৃষ্ণ। উত্তরটা পেয়েছেন? পাবেন না, কানে ঠোসা তো, কি করে পাবেন উত্তর? না। আর কেন ঠোসা হয়েছে? সরে যাও, তোমার সময় আমি আসিনি, আমার সময় তুমি আসবা না। আগে আমার কথার জবাবটা চাই, বাপের বেটার মতন জবাব দিতে হবে, ছাড়াছাড়ি নাই বাবা। জবাব কেন দেয়নি সেটার জবাব চাই, আগে আমার কথা শুনতে হবে। বসো চুপ করে। তারপরে কানে কেন ঠোসা হয়েছে জানেন মায়েরা? ওনার 2টা 3টা বিয়ে, বললো না কলিযুগে একটা সতীর একটাই বিয়ে। আর বলে দ্রৌপদীর ওই দাপর যুগে বলে 5 স্বামী হয়েছিল, তার জন্য বলে দ্রৌপদী অসতী। আর এখন ঘরে ঘরে তো 2টা 3টা করে, 2টা করে বউ, 3টা করে ভালোবাসার মানুষ তোমার কলিযুগে। কি বাবা, তাই না? গোপনে একটা আছে, সামনে 2টা আছে। থাক, ওই জায়গার যাব না, সময় নষ্ট করার দরকার নেই। তো উনি কানে ঠোসা হলো কি করে আমি একটু বলছি। ওনার 2টা বউ, একটা বউ বাড়িতে থাকে, আর একটা বউ বাবা কীর্তন করে, বুঝলেন? পদাবলী কীর্তন। আপনাদের এখানে কীর্তন হলো না? কে জানি ওনার বউ আসছিল নাকি কীর্তন করতে, আমি তো জানি না, আসতেও পারে। এইবার ওনার মেয়ের একটা ছেলে আছে 5 বছরের, বুঝলেন? ওই ছেলেটা মানে নাতি ছোড়া খুব দিদার পিছন ধরে বেড়ায় শুধু। যেখানে যেখানে দিদা যাবে সেখানে সেখানেই ওই যাবে।
এইবার ওনার বাড়িতে ওনার নাতিকে রেখেছে, এবার ওনার বউ যায় কীর্তন করতে, আর উনি যায় আর একদিকে বাউল গান গাইতে, বুঝলেন। এইবার একদিন কীর্তনে যখন এরকম নিমাই ছেড়ে চলে গেছে, শশী মাতাকে ছেড়ে, একবারে আসর একবারে থমথমা, মানে খুব কান্নাকাটি হচ্ছে, তখন ওই নাতি ছোড়া আসরে নিয়ে এসেছে দিদা। এইবার ওই নাতি ছোড়া ডেকে ডেকে বলছে নাতি ছোড়ার পেচ্ছাপ লেগেছে। এখন আসর যখন একবারে ভাবে পরিণীত, একবারে ভাবে সবাই কান্নাকাটি করছে, বুঝলেন, তখন ওই নাতি ছোড়া উঠে বলে কি, দিদা ও দিদা, মই মতিম। বুঝেন, আসর থই থই করছে, কান্নাকাটিতে গড়াগড়ি হয়ে যাচ্ছে, তখন নাতি ছোড়া এসে বলে, ও দিদা মই মতিম। বলেন তো তখন কেমন রাগ ধরবে। সেই নাতি ছোড়াকে হাত ধরে নিয়ে ছেঁচড়ায় টানতে টানতে বাবা রাগে বাড়ি চলে গেছে। আর সেই দিন এই ভদ্রলোকের আবার বাউল গান নাই, ভদ্রলোক বাড়িতে এসেছে, বেশ খাসির মাংস নিয়ে টিয়ে, ওনারা আবার এতদিন পর বাড়িতে এসছি, একটু খাসির মাংস নিয়ে এরকম ঠান্ডার দিনে বেশ কষিয়ে রান্না করছে, আর ওনার বউ ওই নাতিকে কি করছে বাড়িতে রেখে পরের দিন বাউল গান আবার ওই কীর্তনে গেছে। এবার নাতিকে শিখাই দিছে, দাদু, দিদা বলছে, দাদু এর পরে যদি তোর পেচ্ছাপ আসে তাহলে মুতিম বলবি না, বলবি দাদু দিদা মুই গান করিম, তাহলে কেউ কিছু ভাববে না। যখনই তোর পেচ্ছাপ লাগবে বলবি যে দিদা মুই গান করিম। এইবার দাদু দাদু তো আর তা জানে না যে গান কাকে বলে। এবার পরের দিন নাতিকে রেখে এসেছে এই ভদ্রলোকের কাছে। এইবার মাংস টাংস দিয়ে কষানো মাংস আর রুটি দিয়ে খেয়ে নাতিকে নিয়ে দাদু শুয়ে পড়েছে। সেই দিন আর নাতিকে দিদা নিয়ে যায়নি। এখন রাত বাবা যখন 12টা বাজছে, এইবার নাতির ওই গান করবে। এবার দাদুর কানে কানে বলছে, এই অষ্টম ঘোষের কানে কানে বলছে, দাদু মুই গান করিম। আর ইনি বলছে সর্বনাশ, এত রাতে গান। ওর দিদা নিয়ে গিয়ে গিয়ে এমন নাতির অভ্যাস খারাপ করে দিয়েছে, এখন রাত 12টার সময় বলে ওর গান করতে হবে। তো বলছে, দাদু তোকে গান করতে হবে না, এখন পাড়ার লোকজন উঠে বকাবকি করবে। তোর যদি এতই গান করার ইচ্ছা থাকে, আমি এই যে একটা কান বালিশে আছে আর একটা কান উপরে আছে, তাহলে দাদু তুই আমার কানে কানে গান কর, আমি একা শুনি, কেউ শুনতে পারবে না, পাড়ার লোক বকাবকিও করবে না। আর দাদুর নাতি যখন পারমিশন পেয়ে গেছে বাবা, কানের মধ্যে গান ঢুকাই দিয়ে চ চ চ চ করে ছেড়ে দিয়েছে। এইবার দাদু বলছে, এ কি করছিস? বলে, কেন দাদু? আমি তো বললাম মুই গান করিম। দাদু তো আর তা জানে না যে কোনটা গান, একবারে মেশিন গান ঢুকাই দিয়ে কানের মধ্যে চ চ করে মেরে দিয়েছে বাবা। সেই দিন থেকে অষ্টম ঘোষ একবারে ঠোসা হয়ে গেছে। কি নাইলে আবার এই উত্তরটা দিতে পারবে না। ওই দিন থেকে অষ্টম ঘোষ বাউলের কান ঠোসা হয়ে গেছে। জয় গুরু জয়। এইবার আমার কাছে জিজ্ঞাসা করেছে, যাব সেই জায়গায়। কি জিজ্ঞাসা করেছে? দ্রৌপদীর কেন পঞ্চস্বামী হয়েও সে কেন সতী হলো, তাই না? হ্যাঁ, হবেই তো, সে সতী হবেই। খেছে যে দ্রৌপদীর পঞ্চস্বামী হয়েও কেন সে সতী হলো কি করে, তাই না বাবা? হ্যাঁ, সতী তো হবেই। দ্রৌপদী শিবের ব্রত করত, বুঝলেন? শিবের ব্রত করত। তখন ভোলানাথকে
একদিন প্রতি বছর ভোলানাথের মাথায় জল ঢালতো। জল ঢালতে ঢালতে একদিন গিয়ে বলে ভোলানাথের কাছে বর চাইছে, হে বাবা ভোলানাথ, তোমাকে আমি প্রতি বছর শুদ্ধভাবে শুদ্ধ মনে আমি তোমার মাথায় জল ঢালি, তো আমি চাই যে ভোলানাথের মতন সুন্দর এবং শক্তিমান এই জগতে আর কোনো দেবতা নেই। আর এক ছোট্ট সোনা করেছে 10 টাকা 100 টাকা দান। তো বলছে ভোলানাথের মতন আমি যেন স্বামী পাই, ভোলানাথের কাছে বর চাইছে, বাবা হে ভোলানাথ তুমি আমাকে বর দাও। এরকম 5 বার বলছিল, 5 বার ভোলানাথের মাথায় জল ঢেলেছিল আর বলেছিল পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, তার মানে তোমার মতন স্বামী আমি চাই। তখন ভোলানাথ তো বাবা ভোলা, তাই না, গাঁজা খেয়ে সব সময় টাল হয়ে থাকে। ওই 5 বার বর চেয়েছে, 5 বার ভোলানাথ ওকে বর দান করেছিল। এই 5 বার যখন বর দান করেছে সেই জন্য ভোলানাথ ওই ভোলানাথের বর পেয়ে দ্রৌপদীর পঞ্চস্বামী হলো বাবা। বুঝতে পারলেন? ওই 5 বার দেবাদিদেব ভোলানাথ বর দিয়েছিল 5 বার, ওর পুজোয় সন্তুষ্ট হয়ে ওকে আশীর্বাদ দান করেছিল। সেখান থেকেই দ্রৌপদীর পঞ্চস্বামী হয়। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, তাই করলাম সমাধান। তাহলে আমার কলি ভাইয়ের কাছে আর 2টো জিজ্ঞাসা রাখবো বাবা। কি জিজ্ঞাসা? আমরা ধন্য কলির মানুষ, তাই না? আচ্ছা আমি দেখতে পাই এই কলি যুগে বাবা মায়েরা তো ওঠে কেন? এত উঠলে পারে কি আর হয়? এই কলি যুগে ভালো জিনিসের দাম নেই বাবা। কেন বলছি ভালো জিনিসের কেন দাম নেই? দেখবেন দুধের দোকানে, ছানার দোকানে মাছি তাড়াচ্ছে, আর মদের দোকানে লাইন দিয়ে রেশনের মতন মদ নিচ্ছে। কি নিতাই গৌর হরিবল? কি বাবা সত্যি না মিথ্যা? হ্যাঁ, আপনাদের এদিকে হয় কি না হয় আমি জানি না। আমাদের মালদাতে এই সন্ধ্যাবেলা ঘোষেরা ছানা নিয়ে বসে থাকে, বুঝলেন? এই কাঁধে একটা গামছা দেবে, কাঁধে একটা গামছা নিয়ে আর মাঝখান দিয়ে সামনে দিয়ে ছানার বালতি নিয়ে এইভাবে করে বসবে, আর ঘাড় থেকে গামছা নেবে আর মাছিগুলো তাড়াবে, আবার ঘাড়ে গামছা দিবে, আবার মাছি তাড়াবে। তাহলে হে কলি ভাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই তোমার কলিযুগে ওই ছানা মাখমের উপর দিয়ে মাছি তাড়াচ্ছে, আর দেখতে পাই ওই বাগানেও যদি এই যে লকডাউনে বন্ধ ছিল বাবা সব কিছু, দেখেন যদি ওই বাগানের মধ্যে মদের দোকান থাকে সেখানে মানুষ লাইন দিয়ে মদ কিনছে। কারণটা কি? হ্যাঁ, ওইটা বন্ধ হয়নি কেন? আমি তোমার কাছে জানতে চাই। ভালো জিনিসের কদর নেই, অথচ যেটা খেলে মানুষ মরবে সেটা বেশি করে খাবে, যেটা খেলে মানুষ বেঁচে থাকবে তার দেখেন দাম নাই। 1 লিটার দুধের দাম কত? 40 টাকা, খুব জোর হলে 60 টাকা। আর 1 লিটার মদের দাম কত বাবা? কত? 1000, 800, 500। কারণটা কি তোমার কাছে আমি জানতে চাই, এর জবাবটা যেন সঠিকভাবে পাই। কেমন? মদের দাম মেয়ে ছেলেটা ভালোই জানে, ঠিকই বলেছে। কিন্তু হ্যাঁ, 1000 টাকা 500 টাকা এরকম দাম মদ পাওয়া যায়, তাই না? হ্যালো, হ্যাঁ হরিবল হরিবল, হ্যাঁ ঠিকই বলেছে। কারণটা কি? এই শোনো 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 শোনো, একটু বাড়াও, একটু বাড়াও। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। ও হলে কাস্টের সাথে লোহার পিড়ি,
নাই বলি তোমার ধারে, এই কারণে কলিযুগে দুধের দাম কম হইয়া গেল, বেশ বেশ, আর মদের দাম বেড়ে গেল, সবাই কিনে খাওয়ার উপায় না রহিল। এই কারণে কলিযুগে দুধের দাম কম, আমি করে গেলাম বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, হলো লোহার সাথে কাষ্ঠের পিড়ি, জলে ভাসে দুইজনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ও কলি ভাই, আমি তোমারে জানাই, বেশ, দুধের দাম কম করে আর মদের দাম বাড়িয়ে দিলে বলবো আমি তাই। বাবা কায়দা আছে বুঝলেন, ঘোষ তো জাতিতে ঘোষ, নাই কোনো দোষ। মানে এইদিকে দুধের দাম কমিয়ে দিয়েছে আর জল দিয়ে তাতে 5 কিলো বাড়াই দিছে। কি শোনো, এই তো ঘোষ, ওর ব্যবসায় তো জল মিশানো। কলিযুগে দুধের মধ্যে একটু জল দিতে হয়, বেশ বেশ, সেই তত্ত্বটা দাপর যুগের মানুষের জানার উপায় নাই। কলিযুগে দুধের মধ্যে একটু জল দিতে হয়, এটা তুমি জানবা না? তুমি তো আগের যুগের মানুষ তো। কেন জল দিতে হয়? কেন? খাঁটি দুধ কিনে আনবেন, আচ্ছা, কিনে এনে একটা বাচ্চা ছেলে একটা বুড়া মানুষকে জাল করে খাওয়াবেন, দেখবেন সহ্য করতে পারবে না, ঘন ঘন পাতলা পায়খানা করবে। কি খাঁটি দুধ খেলে বাবা কলিযুগে এই যে ঝামেলা আছে, এই যে আমার কলিযুগ। দেখছেন যুক্তি আছে কথা, যুক্তি আছে মানে। তাহলে সেটা তুমি ঘোষ হয়ে কেন মিশাবা? বাড়িতে তো মা মাসিরা আছে। কি মেয়ে ছেলেদের দুধের মধ্যে জল মিশানোর দরকার নাই। যদি কোনো সময় এত কাজের মধ্যে মেয়ে ছেলেরা জল দিতে ভুলে যায়, দেখবে থামো, মেয়ে ছেলেদের মিশানোর দরকার নাই। আচ্ছা, যদি কোনো সময় দুধের মধ্যে জল দিতে ভুলে যায় তাহলে তো বাচ্চাটার পেট খারাপ হবে। বেশ, সব কিছুর কন্টাক্ট নিয়ে রেখেছে বাবা। দুধের মধ্যে ওনার ব্যবসা উনি ঠিক রাখবে। মানে দুধের মধ্যে জল দিয়ে 1 লিটার দুধকে 5 লিটার করবে, সেটা তো আর স্বীকার করবে না। না না না, বলে মেয়ে ছেলেরা মিশাতে যদি ভুলে যায় বাচ্চার পায়খানা খেলে হজম হয় না, ওই জন্য একটু দিতেই হবে। বাহ, আর যারা বিক্রি করছে ওরা মিশিয়ে রাখলো, কোনো ঝামেলা নাই, জাল করে খাইয়ে দেন, কোনো অসুবিধা থাকবে না। আচ্ছা, তো খারাপ হবে না, কোনো কিছু হবে না। বেশ, শোনো শোনো ও কলি ভাই, তোমারে জানাই, তোমার কলিযুগে সব কিছুর মধ্যে ভেজাল দেখতে আমি পাই। শুধু তাই নয় বাবা, দেখবেন আমরা চাল কিনে আনি, বাজারে চাল কিনতে যাই, সেই চালের মধ্যেও বাবা ওই 1 কুইন্টাল হতে 1 কিলো বাকি আছে, ওই 1 কিলো পাথর মিশিয়ে ওই চালটাকে দেখবেন মাঠে ওই হাটে নিয়ে যায়, বুঝলেন? কেন? ওই চালটাকে 1 কিলো চাল যদি বেশি বানাতে পারি তাহলে আমার ওই টাকাটা লাভ থেকে গেল। কত ভেজাল, তাই চিন্তা করেন। শোনো শোনো, ফালতু ফালতু ঝগড়া করছো কেন? ঝগড়াই তো করবো, তোমার কলিযুগে এত ভেজাল, তাও বলো ধন্য কলি, কেন আমরা মানবো? কি শোনো শোনো, চালের মধ্যে একটু পাথর না দিলে কলিযুগের ধর্ম হয় না। আচ্ছা, যত ধর্ম ওই পাথরের মধ্যে। হ্যাঁ, পাথরের মধ্যে কেন? এই যে তুলসী গাছটা দেখছো, এ সত্য যুগে ছিল সত্যবতী। আচ্ছা, ত্রেতা যুগের নাম ছিল মালতী, দাপর যুগে এর নাম ছিল বৃন্দাদূতি। এই বৃন্দাদূতির নামে বৃন্দাবন, বন মানে জঙ্গল,
এই তুলসীর বন থেকে বৃন্দাবন কথার সৃষ্টি হয়, যে বৃন্দাবনে আমরা যাই। এইবার এই কলিযুগে এ হচ্ছে তুলসী, এ ছিল সতী নারী। আচ্ছা, এর স্বামীর নাম ছিল শঙ্খচূড় দৈত্য। তুলসী নারায়ণকে স্বামী রূপে একদিন পতিরূপে পেতে চেয়েছিল, পতিরূপে। যদি স্বামী রূপে চাইতো তাহলে জগৎ স্বামী হিসাবে তাকে দেখা দিত, কিন্তু যেহেতু পতিরূপে চেয়েছিল, এই জন্য নারায়ণ ছলনা করে তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় দত্তের রূপ ধারণ করে তুলসী দেবীর সতীত্ব নাশ করেছিল। তখন তুলসী নারায়ণকে অভিশাপ দিয়েছিল, হে নারায়ণ, একটা নারীর জীবনে সতীত্ব হচ্ছে সবচাইতে বড় জিনিস, আর সেটাকে তুমি নষ্ট করেছো, তাই তোমাকে অভিশাপ দিচ্ছি। কি? তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি শিলা পাথর হয়ে যাও। এই তুলসীর অভিশাপে নারায়ণ হয়ে গেল পাথর। আচ্ছা, নারায়ণের বউকে লক্ষ্মী, নারায়ণের বউ লক্ষ্মী, লক্ষ্মী, আর নারায়ণ হয়ে গেছে পাথর। আচ্ছা, আর আমরা হিন্দু মানুষেরা চাল বলো ভাত বলো এটাকে মা লক্ষ্মী বলি। তো চাল যদি মা লক্ষ্মী হয় আর নারায়ণ যদি পাথর হয়, তো কলিযুগে যদি চালের মধ্যে পাথর মিশায় তাহলে ধর্ম হয় কি না হয়? বাবা বাবা মায়েরা, এতে লক্ষ্মী আর নারায়ণের মিলন হয়। বাবা দেখছেন যুক্তি কত। হ্যাঁ, কলিযুগে লক্ষ্মী নারায়ণে মিলন হলো। চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। মিলন হয়নি, আজকে মিলন হলো কি করে? তোমার নারায়ণ যদি এতই দামি হয়, এই ভাব কম বেশি হয়ে গেছে। তোমার নারায়ণ যদি এত দামি হয় বাবা, ও মা, তাহলে আমরা ওই চালটাকে বেছে রেখে পাথরটাকে কেন ছুঁড়ে ফেলে দিই? কি তাই তো? কি বাবা, পাথরটাকে খাই আমরা, ছুঁড়ে ফেলে দিই, তাহলে তোমার নারায়ণের দাম কোথায় থাকলো? এই শোনো শোনো, চিৎকার করে লাভ নাই, নারায়ণের দাম থাকবে। কোথায় দাম থাকলো? নারায়ণ যে ভগবান, এখানে এত ভক্ত গান শুনছেন, একজন কেউ হাত তুলে বলেন তো দেখি যে নারায়ণকে খেয়ে হজম করব, ভগবানকে খেয়ে হজম করব। এরকম পেটের পাওয়ার কারণ নাই, ওই জন্য ভগবানকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়াটাই মঙ্গল। বাবা বাবা, কারো কারো পেটের ভিতরে হয়, ওইটাকে কেটে বাদ দিয়ে ফেলতে হয়, কি অপারেশন করে বের করতে হয় বাবা। ওই জন্য ভগবান পেটে থাকবে না, বাইরে ফেলে দেওয়াটাই মঙ্গল হবে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল। হলো লোহার সাথে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। হলো লোহার সাথে। বেশি কথা বাড়িয়ে লাভ নাই। তাহলে আমরা কলিযুগের মানুষ, এবার আমাদের বাঁচার উপায় কোনটা বলে দাও, ধন্য কি করে হলাম? শোনো শোনো, তুমি একটা প্রশ্ন করেছিলা, আমি নাকি প্রশ্নের জবাবটা দিই। দাওনি দাওনি, দাও জবাবটা আগে দাও। মহাপ্রভু, মহাপ্রসাদ, মহানাম। আচ্ছা, মহাপ্রভু আমরা বলি, কোন যুগের ভগবান মহান শব্দটা পাই নাই, গৌরাঙ্গ মহাপ্রভু কেন হলো? অনেক প্রশ্ন, এক ডালি করে প্রশ্ন করছে খালি। আচ্ছা বাবা, মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে কেন? সব যুগের ভগবান হচ্ছে অবতার, মাথায় রাখবেন। নারায়ণ অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, ভগবানের 10টা অবতার। তার মধ্যে কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কিন্তু পাবেন না যারা শাস্ত্র দেখেছেন। ভগবানের 10টা অবতার আছে, কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, রাম, পরশুরাম, বামন, কৃষ্ণ, বুদ্ধ। এই যে ভগবানের 10টা অবতার আছে, তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কিন্তু আমরা খুঁজে পাই না। কেন? সে অবতার নয়। কলিযুগের ভগবান হয়েছে একমাত্র অবতরী। নামে প্রেমে যে জীব তরাইতে পারে সেই হয় সংসারে অবতরী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল হরি বল আর হরি বল। কলিযুগের সত্য ধর্মটা কি? কি করলে আমরা কলির জীব মোক্ষ প্রাপ্তি হব? সত্যি কথা, একটু স্কেল দে আর একটু শোনাই। কলিযুগের সত্য ধর্মের কথা জানে যে সবাই। কলিযুগে সত্য ধর্ম
হরি নামে রুচি জীবে দয়া হয়, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চাইতে ধর্ম নাই শোনো সনাতন। হরি নামের প্রতি রুচি আনতে হবে, জীবের প্রতি দয়া করতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে হবে। জীব কোন জীব? ওমা কোন জীব বাবা, কোন জীব? সাপ কিন্তু একটা জীব, মাথায় রাখবেন। এবার সাপকে যদি ভালোবাসেন, কোলে করে নিয়ে গিয়ে বলেন, সাপ তুই কতদিন ধরে ব্যাং খাসনি, একটা ব্যাং খা। আর সাপ যদি আপনাকে একবার কৃপা করে, তাহলে আপনার লীলা শেষ। একদম 100 বলে এই ছবি। জীবকে ভালোবাসতে কিন্তু বলেনি। কোন জীব? তোমার আমার ভেতরে যে জীব আছে, সেই জীবের কথা বলবোই আমি ধর্মসভা মাঝে। তোমার আমার ভেতরে যে জীব আছে, পিতৃসত্তা রূপে, বিন্দু রূপে তোমার আমার ভিতরে যে জীব রয়েছে, সেই জীবের সেবা করতে হবে, আর বৈষ্ণব সেবা দিতে হবে। সেবার উপরে কোনো ধর্ম নাই। এটা গুরুর কাছে গেলে জানতে পারবা কোন জীবের সেবা করবা, এটা আমি মুখে বললে হবে না। পিতৃসত্তা বস্তু, যে বস্তু দিয়ে আমার বাবা আমাকে পৃথিবীতে এনেছে, এক ফোঁটার মধ্যে 1600 জীবন থাকে, মাথায় রাখবেন, 1600 প্রাণ থাকে। সেই জীবকে বাঁচাতে হবে, সেই জীবকে রক্ষা করতে হবে, সেই জীবকে ভালোবাসতে হবে। আর সেই জীবকে যারা রক্ষা করতে পারে, সেই জীবকে যারা ভালোবাসতে পারে, তাদেরই কলিযুগের মানুষের ধর্ম হয়। বুঝেছেন বিষয়? এই জন্য ভেঙে বলার দরকার নাই, ওই জন্য গুরুর কাছে গিয়ে জেনে নেবেন, নিজ নিজ কিন্তু সকলের গুরু হয়। আর সেবাই হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম। সেবার উপরে আর কোনো ধর্ম নাই। পেট ভরে গে সেবা করার পরে পেট ভরে গেলে আর আপনার দরকার হয় না। সব কিছুই আপনাকে যদি বলি, আমার বাড়িটা আপনি নেবেন, আপনি বলবেন হ্যাঁ নিব। আমার অমুক জায়গায় একটা গাড়ি আছে, নেবেন? হ্যাঁ নেব। সব কিছুই চাইবেন, কিন্তু চাইবেন না কোন জিনিস? সেবা করার পরে যখন উদর পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আর কোন কিছু চাওয়ার আশা পাওয়া থাকে না। তখন হাতটা দিয়ে নিজেই বেরিয়ে পড়বেন, না না আর দরকার নাই, আর লাগবে না। কি বাবা, উদর পূর্ণ হয়ে গেলে। তেমনি সেবা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম কলিযুগে। গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ হয় কেন? এই ধর্মটাই শ্রেষ্ঠ। তাই সকল ভক্তদের কাছে একটু বলিয়া জানাই, বৈষ্ণব সেবার জন্য ভক্তরা মহাপ্রভুর ভোগের জন্য কিছু দান করিবেন, এই দ্বন্দ্ব মোহনায়। হলে লোহার সাথে কষ্টের পিড়ি, জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। ও বাবা, বাবা মায়েদের কাছে বলবো, কলিযুগের মানুষ তো আমরা, গুরু সেবা গোবিন্দ সেবা দিলেই তোমার ধর্ম হবে। মহাপ্রভুর ভোগে দিলে তোমার কমবে না। দেখো, অসুখ বিসুখ, রোগ ব্যাধি যখন হয়, রোগ হয়ে গেলে লাখ লাখ টাকা ডাক্তারে খায়, তবু রোগ ভালো করতে পারে না। মাথায় রাখবেন। আর ঠাকুরের কাছে বিশ্বাস করে যদি কেউ দান করে, তার সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে না, সকল আপদ বিপদ কেটে যায়, তার সংসারে কোনোদিন রোগ ব্যাধি আসে না। এটা মনে বিশ্বাস করে দান করবেন, কারণ রোগ ব্যাধি আসলে লাখ লাখ টাকা ডাক্তারে খেয়ে নেবে, তবু আপনার রোগ ভালো হবে না। তাই এখন সবাই একসাথে মহাপ্রভুর ভোগের জন্যে, সাধুগুরু বৈষ্ণব সেবার জন্যে, সেবাই হচ্ছে ধর্ম কলিযুগে। তাই তোমরা দিয়ে যাও কিছু। এই দানগুলো আমরা নিয়ে যাব না, তোমাদের কাছে ভিক্ষা করে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে দিয়ে যাব।